আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেককে বলবো আমার এই ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচনা করব কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে এটা এত পরিমাণ বেড়ে গিয়েছে, আপনি জানবেন যে এটা হচ্ছে আখিরি জামানা, এটি হচ্ছে কিয়ামতের আলামত। আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কথাগুলো কিয়ামত সম্পর্কে যে আলামতগুলো দিয়ে দিয়েছে, সেইগুলো এখন বাস্তবে প্রত্যেকটা পরিণত হয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে আমি এই আলোচনাটাই করব যে কিয়ামতের আলামত যখনই দেখবেন যে এই আলামতটা এত পরিমাণ বাড়বে, জানতে হবে যে এটা কিয়ামতের আলামত, এটাই হচ্ছে আখিরি জামানা। আসুন দেখি কি বলে। যে এখানে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলা প্রচলন ঘটবে। কিয়ামতের একটা আলামত হলো যে মিথ্যা কথা বলা প্রচলন বৃদ্ধি পাবে। বলুন তো দেখি, যে এখন বর্তমান সময়ে মিথ্যা কথা এত পরিমাণ বেড়েছে, সত্য কথা বলার মতো মানুষ পাওয়া যায় না। 4 ভাগের 3 ভাগ মানুষ এখন মিথ্যা কথা বলে, 1 ভাগ মানুষ আছে তারা সত্য কথা বলে। তাদের জন্য এখনো পৃথিবীটা টিকে আছে। এত পরিমাণ মিথ্যা হচ্ছে। আমরা দেখতে পাই যে আপনার একজন ব্যক্তি মাদ্রাসার জন্য আদায় করতে আসছে, সে মানে কি আদায় করছে কি বলে, যে মাদ্রাসায় যে এতিম ছেলে রয়েছে, এতিমের জন্য মাদ্রাসা আদায় করছে। এতিম ছেলে কটা আছে? হয় 2টো থেকে 3টি কি 10টা কি 15টা কি 20টা আছে। তো সমস্ত এতিমদের নামে মাদ্রাসায় আদায় হচ্ছে। আবার দেখছি কিছু কিছু মানুষ আবার এমনভাবে আদায় করছে যে 2টো ছেলে পাগড়ি পাবে, কি 2টো ছেলে কোরআন শরীফ ধরবে, তাদের জন্য 2টো কোরআন শরীফ দেন। তো 2টো কোরআন শরীফ বা 2টো পাগড়ি যদি নেয়, দুজনের কাছে নিলেই তো হয়ে যায়। তো গোটা গ্রামে একই কথা যে 2টো ছেলে পাগড়ি পাবে, 2টো ছেলে মানে কি পাবে, কোরআন শরীফ ধরেছে, তাই 2টো কোরআন শরীফ দিতে হবে। তো যত গ্রামে যাবে প্রত্যেকটা জায়গাতে একই কথা যে কোরআন শরীফ ধরবে আপনাকে 2টো কোরআন শরীফ দিতে হবে কিংবা পাগড়ি দিতে হবে। এই যে একটা মিথ্যা কথা বলছি, এটা মিথ্যা কথা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে এক শ্রেণীর লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে। বাস্তবে তাই হচ্ছে। ইসলাম প্রচারে তাবলীগের নামে বানোয়াট কেচ্ছা কাহিনী জাল হাদিস তৈরি করে এক শ্রেণীর লোক মানুষকে বিভ্রান্তি করছে। আল্লাহ রসুল বলছেন, আখিরি জামানে আমার উম্মতে কিছু লোক তোমাদের কাছে এমন কথা বার্তা বর্ণনা করবে যা তোমরা শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তারা যেন তোমাদের বিভ্রান্তি করতে যেন না পারে। এবং শুধু তাই নয়, তা হাদিসের ভাষ্য সত্য পরিণত। বর্তমানকালে মানুষের মাঝে মিথ্যা কথা বলা অভ্যস্ত এত পরিমাণ হয়ে গিয়েছে যা বলে শেষ করা যাবে না। আজ দেখুন, রাস্তাঘাটে যাবেন কোনো মানুষ কোনো কাজের জন্য, হ্যালো কোথায় আছেন, তো আছে হয়তো আমতলায়, তো বলছে আমি আমতলায়, মানে বাড়িতে আছে, বলছে আমি আমতলায় পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমতলায় পৌঁছে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে সে বাড়িতে গিয়ে এখনো লড়েনি। এত পরিমাণ মিথ্যা কথা মানে কি প্রচার হচ্ছে, এত পরিমাণ মিথ্যা কথা। তো আপনার কোনো কিছু মানে কথা বলতে গেলেই দেখবেন ভরি ভরি মিথ্যা কথা বলছে। তাহলে এটাই তো হচ্ছে কিয়ামতের আলামত, এটাই হচ্ছে আখিরি জামানা। তাহলে এখানে কিয়ামতের আলামতটা আমরা বুঝতে পারছি যে এখানে যখন প্রত্যেকটা মানুষের মুখ থেকে মিথ্যা কথা এত পরিমাণ হয়ে যাবে, এত পরিমাণ বৃদ্ধি পাবে, জানতে হবে এটাই হচ্ছে কিয়ামতের আলামত, আখিরি জামানা। তাহলে এখানে কিয়ামত হতে বেশি সময় নেই, বেশি টাইম লাগবে না। তাহলে এটা ধারণা করতে হবে যে কিয়ামত আমাদের নিকটে। কিন্তু এখানে আজ দেখুন আলেম সমাজ 4 ভাগের 3 ভাগ মিথ্যা কথা বলছে। আপনার হাজিদের মধ্যে দেখুন 4 ভাগের 3 ভাগ মানে মিথ্যা কথা বলছে। মুসল্লিদের মধ্যে দেখুন 4 ভাগের 3 ভাগ মিথ্যা কথা বলছে। প্রত্যেকটা দিক দিয়ে দেখুন 1 ভাগ ভালো আছে আর 3 ভাগ মিথ্যায় পরিণত হয়ে গেছে। যখনই দেখবেন 4 ভাগে যখন মিথ্যা কথা হয়ে যাবে, তাহলে জানতে হবে যে কিয়ামত
আমাদের শুরু হয়ে যাবে, তাহলে আর বেশি দেরি থাকবে না। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে যে এখানে কিয়ামত হবে, তার আলামতটা হলো যে মিথ্যা কথা এত পরিমাণ হয়ে যাবে, মিথ্যা কথা এত বৃদ্ধি পাবে, যা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে সেই মিথ্যা কথাটা। বুঝলেন না কথা? তা এখানে ব্যবসা বাণিজ্যে দেখা যায় মিথ্যা কথা বলে, বিভিন্ন দিক দিয়ে। এখানে বিভিন্ন দিক দিয়ে, যে দিক দিয়ে বলুন না, উদাহরণ দেন না কেন, প্রত্যেক দিক দিয়ে এখন মিথ্যার সংখ্যা বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। তো আমাদেরকে অভ্যস্ত করতে হবে যে ওই মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে, আমাদের সত্য কথাটা বলতে হবে, সত্যর দিকে আমাদের থাকতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত মিথ্যা কথা থেকে দূরে রাখুক, এবং আমরা সবসময় চেষ্টা করব যে সত্য কথা বলা। অনেকে ভাবে যে জালসা মাহফিলে ওয়াজ নসিহতে আমরা যে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা চলবে না, আমরা বলি। অনেকে আমরা ভাবি যে না, আর মিথ্যা কথা কোনোদিন বলবো না। আবার দেখা যাচ্ছে জালসা ভেঙে গেলে তারপর আবার ভরি ভরি মিথ্যা কথা মানুষ বলতে শুরু করে। এই জন্য আমাদেরকে প্রত্যেকে পরিবর্তন হতে হবে, এই মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সবসময় সত্য কথা বলার চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে। আল্লাহ পাক আমাদের সত্য পথে সত্য কথা বলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।